ছোট ভাইকে ওই মনির ও নিয়ে মাদ্রাসা থেকে ফিরতেছিল, ও নিয়ে গোসল করার বলছে পিঠটা একটু আমাকে একটু ই করে দাও, কসলায় দাও। তো ও গেছে, রাস্তার পারে কলপার ছিল, তো ও বলছে ও কসলাইতে গেছে। পরে বলছে যে এলাকার বাসী কি বলবো, তুমি আমার বাথরুমে চলো, ওইখান থেকে তুমি একটু কসলা দাও। যখন আমার ভাই ছোট মানুষ, 10 বছর বয়স, মাদ্রাসা থেকে ফিরতেছে, ও তো আর বুঝে না, চিন্তা করছে ভাই বলছে বাথরুমে নিয়েই ও বাথরুমে দরজা আটকায় দিয়ে ও নিজে প্যান্ট খুলছে, ওর নিজে প্যান্ট খুলে আমার ছোট ভাই একদম যে পর্যন্ত ভিডিও না বের হয়েছে রেপ করছে। এখন কি আপনারা কি মামলা এখন করবেন? আমরা আপাতত মামলা যাচ্ছি না, যেহেতু এটা আইনের কাছে আসছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে বলতেছে, ওরা আমার জিম্মা নিছে, আমরা চাইতেছি না আপাতত মামলাটা। দেশের সার্বিক যে পরিস্থিতি অনুযায়ী আমরা ওই তৎক্ষণাৎ ওই জায়গায় এলাকাবাসী তাকে উদ্ধার করছে, ব্যাপকভাবে সে গণধোলাই খেয়েছে। আমরা থানায় নিয়ে আসছি, তার চিকিৎসারও আপনারাও সবাই ব্যবস্থা করছেন, যারা প্রশাসনের আছেন, সব রকম চিকিৎসা তাকে দেওয়া হয়েছে এবং তার প্রত্যেকটার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে গণধোলাইয়ের পরে। যেহেতু সে একটা ব্যাপক আকারে গণধোলাই খাইছে, প্লাস দেশের সার্বিক পরিস্থিতি মানে বিবেচনা করে আর কি এই মুহূর্তে আমরা থানাকে অবগত করছি। আমরা মামলা করতাম, কিন্তু যেহেতু তার জন্মদাতা মা আসছে, তার দায়িত্ব নিছে, মুচলেখা দিছে এবং এই মুচলেখা দিছে যে সে আর এই মহল্লায় তাহলে দেখা যাবে না, সে থাকবে না। এই মর্মে আমাদের আমির সাহেব তার পরিবারও যারা আছে তারা সকলে সিদ্ধান্ত দিছে যে আমরা এটা থানাকে অবগত করে তার মার জিম্মায় তাকে ছেড়ে দিব। আপনি তো জিম্মায় নিলেন, কি বলবো, ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে।